দর্শক, আমি এখন আছি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেই ডোমরাকান্দি গ্রামে। আমি খন্দকার রুহুল আমিন। আমি এখন যাচ্ছি সেই বাড়িতে, যে বাড়িতে আপনারা কিছুক্ষণ আগে যে আমি ভিডিও ছাড়ছিলাম, এই ভিডিও দেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের চরপসন্দি গ্রামের স্বাধীন ফাউন্ডেশন নামে যে সংগঠন, এই সংগঠনের যুবকরা তারা উদ্যোগ নিয়েছে সেই অসহায় যে নূরজাহান বেগমকে একটি তালাবদ্ধ ঘরে অযত্ন অবহেলায় রেখেছে তার ভাইরা এবং তার ছেলে এবং তার স্বামীরা। আজ সেই স্বাধীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ল্যাব এবং তোষক নিয়ে আসা হয়েছে তাকে দেওয়ার জন্য। আমরা সঙ্গে থাকুন। এই চলে আসছি সেই বাড়িতে, যে বাড়িতে সেই অযত্ন অবহেলায় পড়ে আছে সেই নূরজাহান। দর্শক, এই সেই ঘর, যে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং তালাবদ্ধ করা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 10 বছর যাবৎ এই ঘরে সেই নূরজাহানকে এখানে আটকে রাখা হয়েছে। তাকে কিন্তু না, কোনো আলো বাতাস নাই এখানে, ভিতরে অবস্থা খুবই খারাপ এবং মশা মাছি এখানে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সেই স্বাধীন ফাউন্ডেশন চরপসন্দি গ্রামের তারা এখানে সবাই আসছেন সেই ল্যাব এবং তোষক নিয়ে তাকে দেওয়ার জন্য। আর এরা কিন্তু 7 ভাই কিন্তু এই এলাকার খুবই একজন প্রভাবশালী এবং তারা এখানের খুবই একজন দামি মানুষ, মৌলবী গোষ্ঠী। আর তার দুই ছেলে কিন্তু হাফেজ, তার স্বামীও কিন্তু হাফেজ। কিন্তু সে এই অবহেলা এবং অযত্নে কিন্তু পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা তার, আপনারা একটু দেখতে পাচ্ছেন। হয়তোবা তাকে চিকিৎসা করলে কিন্তু সে অনেকটাই সুস্থ হওয়ার আশঙ্কা কিন্তু তার রয়েছে। এখানে লাইটও নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। তারা 7 ভাই, বিশাল বাড়ি, বিশাল সয় সম্পত্তির মালিক তারা। তারপরে কিন্তু তার বোনকে এইভাবে রাখছে। দেখতে পাচ্ছেন সেই স্বাধীন ফাউন্ডেশনের যারা সদস্য আছেন, যুবকরা, তারা কিন্তু এখন তাকে ধরে উঠে বসাচ্ছেন। দেখেন কি অবস্থার ভিতরে তাকে রাখা হয়েছে। এখানে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই, এখানে মশা মাছি, দুর্গন্ধ, এখানে খুবই পরিস্থিতি খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তোমরা যে এখানে আসলে ল্যাব এবং তোষক কি কারণে আসলো? আসসালামু আলাইকুম। আমরা চরপসন্দি স্বাধীন ফাউন্ডেশন থেকে আসছি। আজকে সকালে টেকের নিউজের পেজ থেকে একটা ভিডিও দেখছি যে একজন মহিলা অসহায় আছে, তার অবস্থা খুবই শোচনীয়। সেই শোচনীয়তা দেখে আমরা চরপসন্দি স্বাধীন ফাউন্ডেশনের সবাই আসছি, সদস্য যারা ছিলাম। আমরা আপাতত ল্যাব তোষক এবং একটা বালিশ নিয়ে তার ইয়াতে আসছিলাম। তো ওনার আরও অনেক তৈজসপত্র দরকার আছে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ নিয়ে আমরা কালকে বিকেলে আবার আসবো। আর এখানে উনি মানসিক রোগী হিসাবেও ভুগতেছে, ওনার অনেক ট্রিটমেন্ট চলছে, হয়তো বা আরও ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আশা করি উনি আজ হোক কাল হোক ইনশাল্লাহ সুস্থ হবে। আর সব কিছুর সাথে আমরা আছি, আমরা স্বাধীন ফাউন্ডেশন, চরপসন্দি স্বাধীন ফাউন্ডেশন থেকে। ধন্যবাদ। দেখলেন ভাই নূরজাহানের, আমরা এই গ্রামের বাসিন্দা। আমি জানি না আপনার কি নাম? আমার নাম ইয়ার আলী। হ্যাঁ, আমি জানি না এই জায়গায় ঘটনা হয়েছে কে আনে না। আমরা জানি ওর নাম মৌলবী, ওনার মানে হেদায়ত করে, ওনার হেদায়ত করে। ওনার বাড়িতে যে হেদায়তের কারখানা জাহান্নামের আমার কোনো সময় ধারণা নেই। হেদায়েতের কারখানা জাহান্নামের কারখানা আমরা কোনো সময় ধারণাই হতে পারি। আপনি যে কি পরিস্থিতি দেখলেন? যে পরিস্থিতি দেখছে, একটা ছাগলও থাকবো জায়গা, পশু খাটা সেও থাকবো না, আর একটা মানুষ ওইভাবে রাখছে। আমরা তো সবাই মানুষ। 10 বছর তালা দিয়ে রাখছে এখানে। আর বেশি যারা এটা ভাইকে উপর দায়িত্ব আছে, বাইরে বিভিন্ন বিয়ে শাদী করছে, হয়তো বউরা একজনের দায়িত্ব পালন না নিতে পারে। অন্তপক্ষে তার 2টা ছেলে হাফেজ বলে, কোন দেশে হাফেজ সেটা আপনি তথ্য বাইরে তারা দেখে না, বলে, তারা খোঁজ খবর নেয় না। মা কিভাবে হালালো? আর এই নূরজাহান তো 7 ভাই। হুজুররা যে ওয়াজ মাহফিল করে, মা বাপের পাঠতলে জান্নাত, মা বাপের দোয়া দিলে নাগে, তাহলে ওনরা কি হাফেজি পড়া পড় গিয়া ওনারা জানে পরিচালনা দুনিয়া আইলো কার ওই হাফেজের মা এখন হাফেজের মা এই অবস্থা, তাহলে ওনারা দুনিয়া কার ধরে গেল, ওনারা জায়গায় জায়গায় বক্তৃতা দেয়, নামাজ কালাম পড়ে জান্নাত পাবে। ওনাদের জাহান্নামের রাস্তা তালাশ করে নিয়ে গেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি বলতেছি খন্দকার সুজিব, চরপসন্দি স্বাধীন ফাউন্ডেশন থেকে। আমাদের ফাউন্ডেশন হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের চরপসন্দি গ্রামে, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে ডোমরাকান্দি নামক গ্রামে হঠাৎ করে সকালে টেকের নিউজ পেজ থেকে দেখি একটা ভিডিও গেছে। ভিডিওতে দেখলাম এক মহিলা অসহায়, অনেক বিধ্বস্ত, তাকে ঘরে তালা, তাকে
ঘরে তালা মেরে রাখছে। 10 বছর। ঘরের অবস্থা খুবই শোচনীয়। সেটা দেখে আমরা সবাই আসছিলাম, অথবা এর আগে দেখছেন যে আমরা ল্যাপ তোষক বালিশগুলো নিয়ে আসছি। আরও তার কিছু প্রয়োজনীয় কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। তার যত প্রয়োজনীয় জিনিস আছে। আর সর্বশেষ একটা মেসেজ হচ্ছে, আমাদের চরপশুনজি স্বাধীন ফাউন্ডেশন থেকে যত ধরনের যত মানবিক কাজ আছে সব কিছুতে আমরা আগাই আছি। যার যেখানে যত মেসেজ আছে আমাদের দিন। তোমরা ওখানে যে কি দেখলা, ওই যে নূরজাহান বেগম ওখানে অসহায়। নূরজাহান বেগমের অবস্থা খুবই শোচনীয় ছিল, খুবই খারাপ। তার এক ছেলে, তার নাকি স্বামী আছে, যে সে হলো এক মাদ্রাসার ইমাম, এবং তার যে দুই ছেলেই হাফেজ মাওলানা। কিন্তু তার মাকে রাখছে ঘরে তার তালাবদ্ধ মাই হবে আজকে ভাঙা ঘরে আছে, তার অবস্থা খুবই শোচনীয়। না। তোমরা তো তাই তালা খুলছো। হ্যাঁ, আমরা যে তালা খুলছি, আমরা তালা খুলে তারে যে উদ্ধার করে তারে মোটামুটি পরিষ্কার করে আমরা আবার রাইখে আসছি। কালকে আবার যাব, তার যতটুকু যা প্রয়োজনীয় জিনিস সব কিছু দিয়ে। ধন্যবাদ। দর্শক, এত সময় আপনারা যে ভিডিওটি দেখলেন, আর যে নারীকে এই 10 বছর যাবৎ ঘরের মধ্যে একটি তালাবদ্ধ ঘরের মধ্যে আটকে রাখছে, আর তার ভাই এখন আপনাদের সামনে তার সম্পর্কে কিছু কথা বলবেন। আপনারা শুনুন সে কি বলে, তার ভাই মোস্তফা মৌলভী। বা এই 10 বছর যে ওখানে আসলো আর শ্বশুরবাড়িতে যায় নাই, না না, কি কারণে নেয় নাই? শ্বশুরবাড়িতে যে এরকম অবস্থা, স্বামীর যেখানে থাকে মানে চাকরি করে, ওখানে তো এই ব্যবস্থা ওরা আটকাই রেখে মানে কোথাও যাইতে পারে না, দৌড়দৌড়ি করে, পাগলামি করে। পরে চাকরির ক্ষেত্রে সেখানে সে আছে, মানে এখানে আমাদের এখানে রেখেছি। আপনারা কি হচ্ছে? শ্বশুর শাশুড়ি মরার যাওয়ার পরে আর শ্বশুর বাড়িতে নেন, এখানে চাকরির ওখানে। মানে মাথায় সমস্যা হওয়ার কারণে এখানে রাখছে। হ্যাঁ, এখানে রেখে দিয়েছে। আচ্ছা, এখন তো আপনারা যেভাবে রাখছেন, এই যে এখন দেখলাম ওই পরিবেশটা তো বেশি ভালো না। পরিবেশটা হচ্ছে আমরা যে ভাই বেড়াদার মাঝে মধ্যে ধুইয়া ঠিক করে দিই, বিভিন্ন কাজ বাজ নিয়ে ব্যস্ত থেকে এর পাকে আবার দেখার না। খাবার রেগুলার 3 বেলায় দেন। রেগুলার ওই জানলা ফাঁক দিয়ে দিই, প্রতিদিন খাবার। আর এর ছেলেমেয়েরা দেখতে আসে? ছেলেমেয়েরা হচ্ছে ছুটি ছাটা পেলে চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ছুটি পেলে ছেলেরা আসে। ছেলেরা শীত কোরবানিতে আসে, দেখাশোনা করে। মানে আমরা তা আপনারা এই 10 বছর যাবত ওই ঘরের ভিতরে রাখছেন? হ্যাঁ, 10 বছর যাবত। ওইটা তো ওই ঘরে তো কেউ বসবাস করে না। না, ওই ঘরে যে আমার যে ভাই থাকতো, সে তো ঢাকা থাকে চাকরি করে। কি চাকরি করে সে? সে যে ক্ষতি বিমা, মানে ও সেও খতিব। হ্যাঁ, family- মানে আপনাদের মৌলবীর সবাই একটু মোটামুটি এইগুলো মৌলবীর গোষ্ঠী। জি। মানে ওই ঘরে থাকে না, তো ওইখানে থাকে ই করার কি, আটকানো। আর অন্য বাইরে আসে দেখেন না, শুধু আপনি বাইরে থাকেন? না, আমার ওই যে আমার বড় ভাই বেশি দেখাশোনা করে। তার কি নাম? হাফিজুর রহমান চুন্নু। শুনলু। হ্যাঁ, আর ওই যে আমরা 2-3 ভাই, আমরা তো আমাকে ভাই ব্রাদার 4 জনই ভাই। এমনি ঘরের ভিতরে কোনো চিল্লাচিল্লি ডিস্টার্ব করে না? কোনো না, ওই অসুবিধা? যে একজন যাওয়া দিলে চেনে ডাক দেয়, এতটুকু তো কোনো চিল্লে ভাঙ্গা চুরে এটা কোনো কিছু করে না, তো ওরকম ভাবে থাকে। খাবার দিতে এবং সবাই চেনে? চেনে, মানে দেখলে নাম শুনলে এরকম ভাই দেশের মানুষ চেনে। এই একা একা গান গায়, পিঠি করে, এইভাবে আছে। তো এমনি ওই নামা দেওয়ার ব্যবস্থা কেটা করে? আর না, ধর্ম অবস্থা যে অনেকদিন পর পরে ছাড়িয়ে দিলে, মানে উঠকুনতে যে ইটি করে গোসল টোসল করে কাপড় চোপড় পাল্টা ই করে দিই। তো এখন ভাই সমস্যা হলো যে ভিতরে যে সমস্যাটা, এইটা বিষয়টা একটু মানে ভিতরের ওই যে মাঝে মধ্যে ওই যে খুলে দিয়ে দরজা খুলে যে পরিষ্কার টরিষ্কার করে দিই। তারপর ল্যাপের অবস্থা দেখলাম খারাপ। ওই ল্যাপে ওই যে ই তো ওইটার ভিতরে ময়লা পোশাক পায়খানা সব ময়লা করে দিই। আপনার মা বাবা আছে না? মা বাবা নাই। আপনার মা বাবা নাই? মা বাবা মারা গেছে? হ্যাঁ, মা বাবা নাই। ও এখন আপনারাই দেখেন? আমরাই দেখি। তা আপনার স্ত্রীরা দেখে? হ্যাঁ, তারা একটু কমই দেখে, আমরা ভাই বেড়াদারি বেশি দেয়। এটা- তারা তো পাক করেই দেয়, মানে খাবার টাবার নিয়ে আমরাই দিই। বুঝতে পারছি। বুঝলেন না, যত তারপরে বড় ভাবিও দেখে, সেও দেখে। আচ্ছা, ঠিক আছে। সে এই ঠিক করে, মানে 3 বেলায় খাবার দিই। 3 বেলা খাবার? হ্যাঁ, আর ওই যে ই করে একটা দিয়ে দিই, খায় সব এই বেলায়। এই আর কি, এই আর কি, ওই পরিবেশটা নোংরা ভিতরে থাকে আর কি একটু। এই যে